দিদি, বাংলাদেশি সংস্কৃতি প্রেমী বহু মানুষ, তারা কিন্তু কোনো কথা বলছেন না। আর জানিয়ে এপারের বহু মানুষ চিন্তিত, যেমন মোশাররফ করিম, তানজিন তিশা, চঞ্চল চৌধুরী, কেউ কোনো কথাই বলতে পারছেন না। এমনকি রাহুলের বাড়ি পুড়িয়ে দেওয়ার পরেও কিন্তু কেউ কিছু বলতে পারছেন না। কেন, কি মনে হয়? এটা আমরা যে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, যথেষ্ট প্রতিবাদ হয়েছে, কিন্তু যারা এখন দেশে আছেন তারা নিরাপত্তার কারণেই কিছু বলছেন না। কারণ তাদের বিরুদ্ধে এই যে জামাতি জঙ্গি দল খুব ক্ষেপে আছে এবং তাদেরকে হয়তো সামনে পেলে মেরেও ফেলতে পারে। এবং এত মানুষকে মিথ্যে মামলায় গ্রেফতার করা হচ্ছে, তো তারা সবাই তটস্থ, তারা মুখ খুললে বিপদ হবে এই কারণে মুখ খুলছে না। কিন্তু যারা দেশের বাইরে আছে তারা সোশ্যাল মিডিয়ায় খুব প্রতিবাদ করছে। সেটা যেহেতু তাদের গ্রেফতার হওয়ার ভয় নেই তাই করতে পারছে। কিন্তু দেশে অনেক বুদ্ধিজীবীকে, তারপর সাংবাদিককে তারা জেলে ঢোকানো হয়েছে মিথ্যে মামলা দিয়ে। এইসব দিদি, কে হচ্ছে। কোথায় আছেন, কারোর সঙ্গে কি আপনার যোগাযোগ হয়েছে বা কথা বলা সম্ভব হয়েছে? দেখুন, যারা তো সবাই তো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করতে পারছেন না বা অ্যাক্টিভ নয় এই মুহূর্তে, সেক্ষেত্রে যারা বাংলাদেশে রয়েছেন বহু সংস্কৃতি প্রেমী মানুষ, তাদের সঙ্গে কি কোনোভাবে যোগাযোগ হয়েছে আপনার, বা কেমন আছেন তারা, কিছু খোঁজ রয়েছে? তারা কেমন আছে তা আমরা অনুভব করতে পারছি। সোশ্যাল মিডিয়া একটা বড় খুব এই মুহূর্তে খুবই প্রয়োজনীয় একটা মিডিয়া, যেহেতু মেইন স্ট্রিম মিডিয়ায় কোনোই খবর আসছে না। এখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, বা আওয়ামী লীগের কাউকে মেরে ফেলা হচ্ছে, বা গুম করে দেওয়া হচ্ছে, বা গ্রেফতার করা হচ্ছে, এই খবরগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতেই আসছে। এখন ওরা কেমন আছে, কারা ব্যক্তিগত যোগাযোগ যাদের সঙ্গে আছে তার খবর পাচ্ছি, তারা সবাই আত্মগোপন করে আছে। আর যারা যারা ওই যে বললাম, যারা দেশের বাইরে আছে তারাই শুধু সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করতে পারছে। ভেতর থেকে যারা প্রতিবাদ করছে তারা ছদ্মনামে প্রতিবাদ করছে সোশ্যাল মিডিয়ায়।